দেবাদিদেব মহাদেব কলাতন্তপুরে উপস্থিত হয়েছেন। দেবাদিদেব মহাদেবের অভিনয়ে আপনাদের আলোকিত মহান মঞ্চে নৃত্য বিনয় দেখাবে নৃত্যশিল্পী নলিনীকান্ত মাহাতো।
অত্যন্ত পরিধ্যানস্থ হলেন। আর ওদিকে দেবরাজ ইন্দ্র তার পক্ষে সঙ্গে রয়ে শিব আরাধনা করার জন্য কৈলাস অন্তপুরে আগমন করছে। আমি তাই কোনো পিতা আমি স্বর্গের নন্দন কানন হইতে আপনার পুনর জন্য আমি খোঁজ করে আসছি পিতা, আমি খোঁজ করে আসছি, আমি খোঁজ করে আসছি। চলো চলো গিয়ে দেবাদেব মহাদেবের পুজো আরাধনা করবো।
আমার পুত্র নীলাম্বরকে পুষ্প আনতে বলেছিলাম, আর সেই পুষ্প দিয়ে আমি তোমার পুজো আরাধনা করেছি। এটা আমার বিন্দু মাত্র অপরাধ নেই প্রভু, এটা আমার বিন্দু মাত্র অপরাধ। একই হয়ে যাওয়া কিন্তু তোমার পুত্র নীলাম্বর পুষ্প জোগাড় করে এনেছো। ওই নীলাম্বর বলো তুমি কোথা থেকে পুষ্প জোগাড় করেছো, না হয়ে আমি তোমাকে অভিশাপ দেব। আমার যে বড়ই ভুল হয়ে গেছে, আমি তাই তো আমি আমার পিতার দিয়েছি, আর সেই পুত্রে আমার পিতা আপনার মতন করেছে সর্বদা। তুমি জানো না সেই ভুলে তোমার উপরেই হবে। পূর্ব জন্মে ছিলেন দেবরাজেন্দ্রের পুত্র নীলাম্বর। দেবাদিদেব মহাদেবের অভিশাপে অভিশপ্ত হয়ে মর্তভাবে কালকেতু নামে জন্ম নিয়েছেন। নিত্য বিনয় করে দেখাবেন আপনাদের সকলের সুপরিচিত হস্তাত্রিলোচন কর্মকারের ভাগ্নে কৃষ্ণ কর্মকার।
শিকার পেলাম না। ওই যে ওদূরে এক নদী দেখা যাচ্ছে, নদীর ওপারে রয়েছে জঙ্গল। আমার বোন বলছে ওই জঙ্গলে গেলে আমরা নিশ্চয় কোনো শিকার পাবো। তাই চলো চলো আমার বন্ধুরা, আর আমরা বিলম্ব না করেই ওই জঙ্গলে যাবো শিকার করা।
কোনদিন দেখিনি। ওগো সুন্দরী বলো কিবা তোমার নাম, কোথায় বা তোমার ধাম? ভগবন্ধু নাম হলো আমার ফুলরা, আমার পিতার নাম হলো সঞ্জয় কেতু। ভগবন্ধু আমি তো আমার পরিচয় তোমাকে বলেছি, এখন তুমি তোমার পরিচয় আমাকে বলো। সুন্দরী শোনো, নাম হলো আমার কালকেতু, আমার পিতার নাম হলো ধর্মকেতু। সুন্দরী আমি যে তোমার প্রথম দেখে আমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, তাই এসো তুমি যদি আমায় ভালোবাসো আমার বুকে তুমি দাও ধরা। এই তুমি কত কি কি অবলে কখনো কি কি তুমি মুখ দেখো কখনো কি আমাকে মনে প্রাণ রেখে এপারে ফুল্লরার সাথে বেশ প্রেমী নাই মত্ত রয়েছে। ওরে কালকে তো ঘুরে আমার বন্ধুরাও, ওরে আমার বন্ধুরাও তোরা জানিস না এই রমণীকে প্রথমবার দেখে আমার মনের মধ্যে দেখেছে প্রেমের শিহরণ। তাই তো এই রমণীকে আমি বিবাহ করতে চাই। ওরে বন্ধুরাও বলো তোরা আমি কেমন করে রমণীকে বিবাহ করবো, আমি কেমন করে রমণীকে বিবাহ করবো? ওরে কালকে তো এই রমণীকে বিবাহ করবে, তাহলে চল তোরা আমরা সবাই মিলে এর পিতা মাতাজি করে যাবো। চল তোরা আমরা এই পিতা মাতাজি করে যাবো। ওরে বন্ধুরাও ভাই
এদিকে সুর এখন আসল কাজ নাই বাকি নিজে নিজেদের খেপালা হলো নাই এখন কার কথা সুন্দর বিহাটাই বাকি আছে আজ সুর মাটি আছে পৌঁছিল এখন কিন্তু ঠাকুরটা আছে পৌঁছে নাই বাবু তাই বলছি যা আরে জলদি করে ঠাকুরটাকে ধরে নিয়ে আসবি যা কে দাদা আমি যাচ্ছি আর এক করে ঠাকুর মশাইকে ধরে নিয়ে আসি চিন্তা করতে হবে যা 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 আমার তোমার কাছে চলো বাবা চলো 20,000 কিলোমিটার চলো আর তোমাকে বদমাস কোথাকার বাবা বাবা অনেক গাড়ি দিনের সাথে একেবারে হোটেল করে ঢোকা করে বসে আমার কি মনে হবে দুর্বল সকল পাইছি নাকি রে আপনি পয়সা ধরে টানাটানি করছি শোন সবলা তোকে এমন দেবো না বাপে ঠাকুরের সঙ্গে আর কি করবে নাই ওই ঠাকুরা আমাকে রান্না করেছি তোকে সে তোকে এমন দেবো না আর কোনদিন কোন ঠাকুর এখনো করছে কানে ধরে উঠবো ঠাকুর সঙ্গে ক্ষমতা তাহলে এমন অভিযোগ ঢোকাই দেবো বুঝতে পারবি বলে শোনো তুমি কি করবে না করবে আমি জানি না তবে যদি ছাবলা লাগান যায় কি বলবো ঠাকুর তোমার কুমারে দুঃখ আছে তোমার কুমারে দুঃখ আছে আমি তোমাকে বলেছি ঠাকুর শুনে নাও আই দেখো আমি যদি লাগাইছি মারব না ঠাকুর বাবুর ওই ঠাকুর আই ঠাকুরের ভোট দিতে মারি দেবো ঠাকুর কেমন বলে ঠাকুর কোথায় লেগে ঢুকালি ও বাবা যাবে ঠাকুর টাকা নিয়ে আসতে এ ঠাকুর আসো বাবা আসো আমার ভাইটা কোথায় তুমি রাগায় না বাবু কিছু করবে না ধমকি দেখাতে পারো চলো বাবা চলো বাবা চলো 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 আই আই আসো এই জায়গাটা পাই যাও এক ইঞ্চি যদি পাই যাচ্ছে তোমার জীবন দেব বদমাস খাওয়া ঠাকুরের সঙ্গে আর কি করতে না রে বদমাস ঠাকুর বটে ঠাকুরের সঙ্গে মানে করতে নাই বলবে শোনো দাদা কি পয়সা দিবেন না পয়সা তো নেবেন রে ঠাকুর কেমন বলতে নাই বদমাস তাহলে ওয়া কোরবান করার ছিল আরে তুই যে ঠাকুরের বইটা ধরে কালানালি করতেছিলি তো তোকে মনে করবে না কি করবে হ্যাঁ রে ওইটা আমি ইয়ার কি করতে দিলি তোর বেলা হলো ইয়ার কি আর যখন তুই কি বলবো তাড়িয়ে আসছিস সেটা হলো তোর সত্যি বাড়ি 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 মাইতে ওর ইয়ার কি বলে শোন দাদা আমি ঠিক আছে এবার মতো তোর কথার মতো ঠাকুরকে ছাড়িয়ে দিলি তবে মানবো নাই বিয়া কথা পাইয়া দেবে না পাইয়া দেবে তারপর ঠাকুরকে রাস্তায় পাবে আমি ফিরবো তোকে ছাড়িব বলেছি ঠিক আছে যা ঠাকুরকে নিয়ে আই জন্য করে বিয়াটা পাইলেন তারপর পড়া নাটটা পড়া দেখা যাবে মানবো ঘরে বেশি মনে হল আমার মদ খাওয়াতে মনে সব থাকবে দেখছিল সবাই টাকা পেয়েছে ঠিক আছে জলদি করে বিহাটা পার করে বিহাটা পার করার দিলেই তুমি আরামসে কাজ করবো করো দেখো ভাই শোনো কথা বেশি দেরি করবো না দেখি তোমাদের কিছু সারঞ্জাম আছে আমার একটা বড় অসুবিধা হয়েছে ওই জন্য বলছি জলদি করে বিহার দেবো জলদি করে দাও দোকানে তোমাদের কিছু সারঞ্জাম আছে আজ কথা শ্বশুর তোমরা খাইয়ে নাও ফুলের মালা আর পুষ্প ঠিক আছে মা এই ফুলের মালা পুষ্প নিয়ে আমি আবার খাবো না
ঠাকুর তোমাকে বলেছে ডাক্তার পাইলাইও না, তো তুমি কেনে পাইলাইলে? ভাই ভাই আমি ছিনি বলে তোদের বিয়া ঘরটা পাই নাই। একটা কথা শোন, দাদা তোমার মনটা বাকি রেখে দিয়েছি, 2-1 টাকা তোরাও পাবি, জলদি করে দক্ষিণাটা নিয়ে বিদায়টা নিয়ে ঘর যাবি। আমি চললি বাবা, কেমন? আর দেরি করছি না, আমি আসছি। আমাদেরকে দেখতে হবে, তো বিদায়টা নিয়ে তারপর আমরা ঘর থেকে যাবো, কেমন? হ্যাঁ কি বলছি সেটা বললো বাবু। ব্যবস্থা বলবে, বল কি বলছে কি বলছি সেটা বল। কি বিয়া করবি? লাকড়া করাটাই তোকে বিয়া দিবে যে। এদিকে আয়, এদিকে আয়, বিয়া করবে তো এদিকে আয়। এটা প্রথম দেখা না বলতে তোমার কিছু আছে, আয় বিয়া করবি তোমার পাবে, আয় টাকা পয়সা সব তুমি পাবে। আয় আমি বুঝতে পারছি প্ল্যানিং আছে নাকি? তো কাইতে কি কিনেছিলিস সেটা তো আগে বল। ছেলে বিয়া করার আশায়, কিন্তু সিআরপি যখন ঢুকে যায় তখন জীবনটা ছড়ায় দিল রে ভাই। বিয়া করবি তো ভালো করে বড়টা তো বলে সিআরপি কি খুলে দিয়েছে, কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্ট ওঠে নাকি সিআরপি খুলবে? তাহলে সবাই ঢুকলেই বুঝতে পারবি। আরে তোর ঢুকিয়েছে এরকম বিয়া হবে তো সামলা সামলা দে দে বিহাটা দিয়ে দে জলদি দে। গোটা রাতে শেষ দিয়ে আমার গোটা জীবনটা জড় হয়ে গেছে। লেনে দেখ কোনটাকে দেখা দিছি দেখ। এইদিকে ভাঙ, এইদিকে তো আমার সঙ্গে তো দেখা দিছি তো। এদিকে এদিকে করেছি না, ওদিকে বাইরে ওদিকে আমরা কি আমরা সব খাবি। এইদিকে ভাঙ, মারি ভয়াকে দেখিলো মারি ভয় মারি तेरी यादों में सादर रे इस खगड़ा में समा सुने ना पड़ल साला बुझला से এদিকে ভালো যাই আই সারাটা শুনে গল্প কইবো। হে বুঝতে পারিস
তুই এখানে বস, আমি সাংঘাতিকার সঙ্গে তো একটা কথা বলে আসছি। বল, বস বস। বলি এ সাংঘাত, বলি শুনছো? বলি এ সাংঘাত, তুমি তো হলি দেয় কন্যার বই, আর আমরা হলি বোনের ভাই, সম্পর্কে আমরা হলি সাংঘাত। বলি এ সাংঘাত, তোমাকে আমার দাদা লোকে পছন্দ করেছে, সেই জন্য বলছি কি, আমি গানে গানে বলছি সাংঘাত, তুমি বুঝে নাও। এই সাংঘাত বলো, শুনে নাও, চলো গান বলবো, আর গানটা তাড়াতাড়ি ডিস্কুরের সাথে ঢোকা দেবো সাংঘাত, আর ভর্তি নিয়ে নিয়ে বিদায় নিয়ে চলো বাড়ি থেকে চলে যাবো। চলো চলো। তোর গল্পটা চোখা কি করবে? সুন্দর কোথাবে নাই তোমার আসতে বলবি, গায়ের জামাই আছে লাগাবে, আর এই জন্য বলছে তুই না আগে মরিয়ে দিব। হিরো হিরোর মতো তোমার বাবা বাবা তোমার আর ওটা বলতে হবে না, হিরো হিরোর মতো এই চরকি সাংঘাতে কি লাগাচ্ছ? হোয়াইট হোয়াইট এ ফুটকি সাংঘাতে কি লাগাচ্ছ? আর দিন